যাদের এসএসসিতে সায়েন্স বা কমার্স ছিল তোমরা এখন চিন্তা করছো যে এইচএসসিতে গিয়ে আর্টসে শিফট হবে, কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে আদৌ আর্টসে শিফট হব কিনা, পারবো কিনা। তোমাদের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা বলে দিব যে এইচএসসি লাইফে তোমার কি কি সমস্যা থাকলে তুমি আর্টসে যেতে পারো এবং আর্টসে গিয়ে তোমরা কি কি সুবিধা পাবে। ফার্স্ট অফ অল, তোমার আর্টসে যাওয়াটা নির্ভর করে যে তোমার হচ্ছে এসএসসি বেসিক কেমন। সাপোজ তুমি যদি সায়েন্সে থাকো অথবা কমার্সে থাকো, তুমি এখন আর্টসে আসতে চাচ্ছ, কিন্তু কেন আসতে চাচ্ছ এটা তোমার আগে জানা জরুরি। ফার্স্ট অফ অল, আর্টসে আসার মূল কারণ থাকে এসএসসিতে বেসিক ক্লিয়ার না থাকা। এখন আমাদের গ্রামগঞ্জে কি হয় যে মোটামুটি একটা স্টুডেন্ট মানি সে সায়েন্সে পড়বে, এটাই নিয়ম। কিন্তু সবসময় আমি বলি সায়েন্স কিন্তু সায়েন্সের মতো হওয়া লাগবে। যারা হচ্ছে এসএসসিতে গ্রামগঞ্জের সায়েন্স নিয়ে কোনোভাবে পার পেয়ে গেছো, হয়তো এ প্লাসও পাবে, কিন্তু এইচএসসিতে কিন্তু ওইভাবে চলবে না। এইচএসসি সিলেবাসটা যদি এসএসসি সিলেবাসটা সায়েন্সে এতটুকু হয়, এইচএসসি সিলেবাসটা এত বড়। সুতরাং এত বড় সিলেবাস কমপ্লিট করা কিন্তু মুখের কথা না। যদি তোমার হচ্ছে এসএসসি বেসিক একদম ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কখনোই পারবে না। আরেকটা ব্যাপার, তোমার যদি ম্যাথ যদি ভালো না লাগে, ম্যাথ ম্যাথ সায়েন্স, হ্যাঁ, কেমিস্ট্রি ফিজিক্স এগুলো ভালো না লাগলে আর্টস কিন্তু তোমার জন্য আদর্শ। তুমি কিন্তু সায়েন্সে যতই নাও না কেন, তুমি কখনো ভালো করতে পারবা না। এখন সাপোজ তুমি সায়েন্সে পড়লা কিন্তু ভালোই করতে পারলা না, এই লেখাপড়ার কোনো দাম আছে? অ্যাডমিশনে গিয়ে কোনো ভ্যালু পাবা? ভ্যালু পাবা না। সুতরাং আমি বলবো যে যাদের হচ্ছে এসএসসি বেসিকে সমস্যা আছে, যারা ম্যাথ পারো না, তোমাদের অবশ্যই উচিত আর্টসে চলে যাওয়া। আমিও কিন্তু আগে হচ্ছে কিসে ছিলাম, সায়েন্সে ছিলাম 9-10-এ, তারপরে পরবর্তীতে আমি আর্টসে শিফট হয়েছি। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। দেখো, তারপরে গোল আসলে আমি আমার লাইফে কি হতে চাই। যখন আমি তোমাদের মতো ছিলাম, আমার ইনিশিয়াল টার্গেট ছিল হচ্ছে যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, মোস্ট প্রবাবলি ডিউতে পড়বো। আমি হচ্ছে ভাই, আমার বাবা মার অত টাকা নাই যে আমাকে প্রাইভেটে পড়াবে। আমার হচ্ছে কি এনি হাউ পাবলিকে পড়া লাগবে। এখন পাবলিকে যেহেতু পড়া লাগবে, সেহেতু আমার হচ্ছে কি কোথায় গেলে ভালো হয়, আমি আর্টস ঠিক করেছিলাম। আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন তখন অনেকটাও ভালো যে ছিল ওইরকম না। আমি হচ্ছে কি যে সায়েন্স নিলে আমার অনেক কোচিং বা প্রাইভেট পড়া লাগবে, প্রাইভেট পড়া লাগবে, আরেকটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার আমার সামর্থ্য নাই। এই দুইটা দিকে কিন্তু বিবেচনা করছি যে কোচিং করার মতো টাকা পয়সা নাই, আর প্রাইভেটে পড়ার মতো কি সামর্থ্য নাই। সুতরাং আলটিমেটলি কি আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে। এই যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স যে পাবো, এর জন্য আমি আর্টসে শিফট হয়েছিলাম। এবং আমি আমার কলেজ লাইফ থেকে একদম ভালোভাবে লেখাপড়া করেছি। খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা ইউনিট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, যেখানে যেখানে পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ হয়েছে। ঢাবিতে ডিউতে আমি বি ইউনিটে 758তম, আর ডি ইউনিটে আমি 96তম হয়েছিলাম। সুতরাং আমি যে আহামরি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম এরকম কিন্তু না, কিন্তু আমি কলেজ লাইফে জাস্ট অল্প একটু সময় ইউটিলাইজ করেছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছি। অর্থাৎ তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, তোমরা চোখ বন্ধ করে আর্টসে চলে আসতে পারো যদি তোমার কি সায়েন্সের বেসিক ক্লিয়ার না থাকে। আমি ভাই বারবার বলি, বেসিক ক্লিয়ার, আর্থিক যে সক্ষমতা, এই দুইটা কিন্তু সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। সায়েন্স তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলো কিন্তু পড়া লাগবেই। অনেকের বাংলা ইংলিশও পড়া লাগে, 5-6টা যদি তোমার কোচিংই করা লাগে, 1000 টাকা করে ধরলে 6-7 হাজার টাকা তোমার পার মান্থ লাগতেছে। তারপর যদি ঢাকায় এসে লেখাপড়া করো, তাহলে আরো 10-12 হাজার টাকা বেশি লাগতেছে। 20-25 হাজার টাকা মিনিমাম তোমার একটা মান্থলি একটা টার্গেট রাখা লাগবে। তোমার ফ্যামিলিকে এটা অ্যাফোর্ড করতে পারবে কিনা এটাও চিন্তা করা লাগবে। কিন্তু তারপরে হচ্ছে বেসিক ক্লিয়ার থাকাটাও ইম্পর্টেন্ট। ওকে, আমি তোমার ফ্যামিলি তোমার পিছনে টাকা ভাঙলো কিন্তু তোমার কোনো আউটপুট পেলো না, তুমি ভালো একটা জায়গায় চান্স পেলো না, তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হলো, এটা কি মানানসই? এটা কোনোভাবে মানার মতো নয়। সুতরাং এইসব দিক চিন্তা করবো অবশ্যই। তারপর আসো ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা তো বললামই, তোমার 20-25 হাজার টাকার মতো খরচ যাবে, প্রাইভেট খরচ আছে, তোমার থাকা খাওয়ার খরচ আছে। প্রত্যেকটা খরচ কি তুমি বেয়ার করতে পারবা কিনা, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। ওকে, তুমি কি ওই টাকা যে খরচ করো, বাবা মা তাদের কি পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা ইনকাম করবো, এটা কি তুমি ইউটিলাইজ করতে পারবা কিনা, তাদের কি এটার প্রপার ফিডব্যাক দিতে পারবা কিনা, এটা কিন্তু বোঝা লাগবে। আর আর্টসে গেলে সুবিধা কি, আর্টসে তো কোচিং এর প্যারা নাই ভাই। সর্বোচ্চ তুমি যদি বাসায় বসেও পড়ো, তোমার সম্ভব। আর্টসে কিন্তু কোচিং না করলে হবে। আমি আমার কলেজ লাইফে কোনো কোচিং করি নাই। ওকে, সুতরাং আমি কি পিছিয়ে গেছি? আমি কিন্তু পিছিয়ে যাইনি। সুতরাং আর্টসে কষ্ট করলে একটু অনলাইনে ফ্রি রিসোর্স বা একটা কোর্সে ভর্তি হয়ে থাকলে আর কিছু লাগে না অ্যাকচুয়ালি। তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, আর্টসে যদি তুমি যাও, তুমি কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটির একটা অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারবা। কারণ আর্টস থেকে শুধুমাত্র বাংলা, ইংলিশ,
আর জিকে সাধারণ জ্ঞান, এই তিনটার উপরে পরীক্ষা হয়। জিকেটা হচ্ছে অ্যাডমিশনের সময় পড়লেই হয়। এই বাংলা আর ইংলিশ তোমার এইচএসসি বাংলা আর ইংলিশ, এই এইচএসসি বাংলার ইংলিশ তুমি যদি কলেজ লাইফ থেকেই হচ্ছে একটু ভালোভাবে বাংলা ইংলিশটা আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু হবে। সাপোজ তোমার বেসিক জিরো, তাও কলেজ লাইফে যেই পড়া পড়বা একটু মনোযোগ দিয়ে পড়লে আর্টস থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনটা তোমার কনফার্ম হয়ে যাবে। প্রচুর পরিমাণে সিট থাকে, ভালো ভালো অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, আর্টসের অনেক বেশি সাবজেক্ট, অনেক বেশি অপরচুনিটি, সুতরাং কোনো প্যারা নাই। আর যদি গোলের কথা একটু আসি, তোমার যদি টার্গেট থাকে গভ জব, সরকারি জব আর বিসিএস, তাহলে আর্টস তোমার জন্য আদর্শ। আর্টসের উপরে কিছুই নেই, বিসিএস এবং সরকারি চাকরিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আর্টস থেকেই যায়। ওকে ভাই, এই হচ্ছে আজকে ওভারঅল ধারণা। আশা করছি যে তোমার অনেক দ্বিধাদ্বন্দ্ব এখান থেকে কেটে যাবে। তারপরেও যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের ওই কনফিউশনগুলো শেষ করে দেওয়ার বা সমাধান করে দেওয়ার। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।